অনুপ্রেরণীয় শিক্ষণীয় একটি গল্প। একটি গর্ভবতী হরিণ গভীর জঙ্গলে প্রসব করতে যাচ্ছিল। সে এদিকে ওদিকে তাকিয়ে নদীর কাছে একটি দূরবর্তী ঘাসের মাঠ দেখতে পেল। সে এটিকে একটি নিরাপদ স্থান হিসেবে ভাবল এবং ঠিক সে সময় তার প্রসব ব্যথা শুরু হলো। একই সময় কালো মেঘ উপরে জড়ো হয় এবং বজ্রপাত ঘটে, যা বনের মধ্যে আগুন ধরিয়ে দেয়। হরিণ তার বাঁ দিকে তাকালো এবং দেখলো একটি শিকারী একটি ধনুক নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এবং ঠিক তারপরে যখন সে ডান দিকে তাকালো, তখন সে একটি ক্ষুধার্ত সিংহ দেখতে পেল, যেটিও তার কাছে আসছে। এখন এই পরিস্থিতিতে গর্ভবতী হরিণ কী করতে পারে? সে প্রসব বেদনায় ভুগছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কী হবে? হরিণ কি বাঁচবে? এটি কি শাবকে জন্ম দিতে পারবে? বা বনের আগুনে কি সব পুড়ে যাবে? হরিণটি কি শিকারের তীরে মারা যাবে? সিংহ কি হরিণটিকে খেয়ে ফেলবে? গর্ভবতী হরিণ প্রকৃতি এবং শিকারীর কাছে জিম্মি হয়ে গিয়েছিল। তার কী করা উচিত? হরিণ শুধু একটি নতুন জীবনে জন্ম দেওয়ার দিকে মনোনিবেশ করেছিল। একটি স্বাস্থ্যকর শাবকের জন্ম হয়েছিল এবং মা ও শিশু উভয়ই নিরাপদ ছিল। কিন্তু কিভাবে? ঘটনার কর্ম এভাবে ঘটল। বাজ পড়ে এবং শিকারীকে অন্ধ করে দেয়। শিকারী তীরটি সেই মুহূর্তে ছেড়ে দেয় এবং এটি হরিণকে অতিক্রম করে এবং ক্ষুধার্ত সিংহকে আঘাত করে। ঠিক একই সময় প্রবল বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির কারণে বনের আগুন নিভে যায়। আমরা দেখতে পাচ্ছি যে সেই মুহূর্তে হরিণের অগ্রদিকে ছিল তার বাচ্চা জন্ম দেওয়া। বিশ্রাম তার হাতে ছিল না। এবং এমনকি যদি সে তার ফোকাস পরিবর্তন করত এবং পরিস্থিতিতে ভয় পেয়ে কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া নিত, তাহলে তার মৃত্যু হতে পারত। গল্পের নৈতিক: আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা সমস্ত দিক থেকে নেতিবাচক চিন্তাভাবনা এবং সম্ভাবনার মুখোমুখি হই। কিন্তু সেই সময় যা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা করার দিকে আমাদের মনোনিবেশ করা উচিত এবং সর্বদা বিধাতার প্রতি আমাদের বিশ্বাস রাখা উচিত।